কাল রবিবার তৃতীয়বারের জন্য শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী। আর শপথের আগেই মোদীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগণতান্ত্রিকভাবে কেন্দ্রের সরকার গড়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এনডিএ বেশি দিন টিকবে না, ইন্ডিয়া দেশে সরকার করবে, এমনটাই দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তার মানে শপথের আগেই দিল্লিতে আরো জোরদার আন্দোলনের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। দুটো বিষয় খুব লক্ষণীয়। প্রথমত হচ্ছে যে ইন্ডিয়া যে আগামী দিনে সরকার গঠন করবে না সেই নিশ্চয়তার দেখা কেউই দিতে পারছে না। ফলে আগামী দিনে ইন্ডিয়া যদি সরকার গঠনও করে সেই সরকারের স্থায়িত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি বরাবরের জন্য প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়ে 400 পারের কথা বলছেন। আসলে যে নির্বাচনের ফল বেরোলো সেখানে যে হাল দেখতে পাওয়া যাচ্ছে তা নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যেভাবে অগণতান্ত্রিক বা অবৈধভাবে তৈরি হয়েছে সেখান থেকে এই টিম আদৌ স্থায়িত্ব পাবে কিনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যে মোদীর যে নেতৃত্ব অন্তত এনডিএ জোটের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে সেই প্রসঙ্গের কথা তিনি তুলেছেন। এবং তুমি যদি দেখো যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের যে ভূমিকার কথা নিয়ে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট উঠে এসেছে যে তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে ওই শিবির থেকেও যে অনেকে যোগাযোগ রাখছেন না এমনটা কিন্তু নয়। ফলে সব মিলিয়ে ইন্ডিয়া জোট যে শক্তিশালী অবস্থাতে থাকবে এবং এনডিএর বিরোধিতা করতে নেবে পুরোদস্তুর রাজনৈতিক আক্রমণ সংসদের মধ্যে এবং বাইরে তিন জায়গা থেকেই চলবে, সেটা পরিষ্কার করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ আবির। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, আর যে কতদিন থাকে একটু সামলাতে দিন। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না, এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদীকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদী বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। কালীঘাটে আজ জয়ী সাংসদ এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হেরে যাওয়া আসনের বাড়তি নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাঁথি ও বিষ্ণুপুর, বনগাঁ সহ হেরে যাওয়া আসনগুলির ফলের পর্যালোচনা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, হেরে যাওয়া সিট অর্থাৎ হারা সিটের লড়াইয়ের জন্য ঠিক কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটাই স্পষ্ট বার্তা যে আরো ভালো করতে হবে। 2019-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক যে ফলাফল ছিল এবং 2024-এর লোকসভার ভোটের ফলাফলের নিরিখে বিধানসভা ভিত্তিক যে ফলাফল তা অনেকটাই ইতিবাচক বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। আর সেক্ষেত্রে মূলত কয়েকজন বিধায়ক এবং সাংসদদের বার্তা যাতে তাদের এলাকায় আরো বিশেষ করে নজর দেন এবং সেই এলাকাগুলিকে আরো ভালো ফলাফল কিভাবে করা যায় সেই দিকেও বিশেষভাবে নজর দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা করে কোনো এলাকা বা আলাদা করে কোনো বিধানসভা এলাকা ধরে এটি মমতা বন্দ্যোপাধ্যায় সে অর্থে কোনো নির্দেশ দেননি। তবে সামগ্রিকভাবে বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জায়গা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় যাতে আরো ভালো ফলাফল হয় এবং সংগঠনকে বিশেষ করে সংগঠনের কাজে যাতে আরো বেশি মন দেওয়া হয় সেই বিষয়ে বিশেষ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর। বেশ, একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে। ডিএম চেঞ্জ করেছে, আইসিপিও চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রিড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট। 24-এর লোকসভা নির্বাচনে একাধিক কেন্দ্র ছিল তৃণমূলের টাফ ফাইট। আর সেই টাফ ফাইটে সব প্রতিকূলতার মধ্যেই দলের লড়াইয়ে খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠান, মিতালি বাগ, রচনা বন্দ্যোপাধ্যায় এবং জগদীশ বসুনিয়ার বাড়তি প্রশংসা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুজাতা মণ্ডল, উত্তম বারিকের লড়াইকেও সাধুবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, একাধিক কেন্দ্র ছিল টাফ ফাইট, যারা জিতে এসেছেন নতুন সাংসদদের কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী?
ইউসুফ পাঠানকে জায়ান্ট কিলার বলে তিনি উল্লেখ করেছেন। মিতালি ভাগ, জগদীশ বসুনিয়া, এদের যে কাজ, এরা যেভাবে জয়লাভ করেছেন কঠিন আসনে দাঁড়িয়ে, তার তিনি প্রচুর প্রশংসা করেছেন। এবং একই সঙ্গে তিনি যেটা উল্লেখ করেছেন, বিভিন্ন কঠিন আসনগুলোর ক্ষেত্রে যে পরিস্থিতির কথা, বিভিন্ন রকম ভাবে বিজেপি সেখানে যেভাবে সভা করেছিল, যে ধরনের ইস্যু তুলে ধরার চেষ্টা করেছিল, সেখানে দাঁড়িয়েও তারা কাজ করে গিয়েছেন। আজকে দুটো জিনিস নতুন সাংসদদেরকে তিনি মনে করিয়ে দিয়েছেন। এক, কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তাদেরকে ভীষণ রকম ভাবে সরব হতে হবে, আরো আক্রমণাত্মক হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এনআরসি, সিএ, ইউসিসি এইগুলো বাতিল করার জন্য সংসদের মধ্যে ব্যাপক আন্দোলন করবে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই আন্দোলনের ক্ষেত্রে এদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন নতুন মুখ নিয়ে আসা এবং যে আসনগুলোতে তাদেরকে দেওয়া হচ্ছে সেই আসনগুলোর ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করবেন। কিন্তু এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সাংসদদের সঙ্গে বৈঠকে বুঝিয়ে দিয়েছেন যে তারা লড়াই করে জিতে এসেছেন, সাংগঠনিক ক্ষেত্র সেখানে কাজ করেছে। আগামী দিনে তাদের কাজ হচ্ছে পুরোপুরিভাবে ময়দানে নেমে পুরোদস্তুর সংসদে থেকে এই লড়াইকে বজায় রাখা। বেশ হবে। শুধু ভয় দেখিয়ে, চমকে ধমকে, 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। 18তম লোকসভা নির্বাচন আর 24 লোকসভা ভোটে বিপুল জয় তৃণমূলের, আর বিপুল জয়ে মহিলাদের বিপুল সমর্থন। মহিলা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, সংসদে 11 জন মহিলা সাংসদকে পাঠাচ্ছে তৃণমূল। মহিলা মন ধরে রাখতে কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন এই বিষয়টা স্পষ্ট করেন যে 38% মহিলা প্রতিনিধি তৃণমূল কংগ্রেস পাঠাচ্ছে তাদের দলের তরফে, যেটা নিঃসন্দেহে ইতিবাচক। তার কারণ গোটা দেশে এই নজির নেই যে কোনো একটি রাজনৈতিক দলের তরফে 38% মহিলা প্রতিনিধি, যেটা আসনের মধ্যে থেকে 38% মহিলা প্রতিনিধি লোকসভায় প্রতিনিধিত্ব করবে। এবং মহিলা সাংসদদের আগামী দিনে যে কোনো ইস্যুতে সামনে রেখে আন্দোলনে নামতে হবে, সেই বার্তাও আজ মহিলা সাংসদ, বিশেষ করে যারা জয়ী 11 মহিলা সাংসদ, তাদেরকে দেন বলেই সূত্র মারফত খবর। এবং যেটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সূত্রে আজ যখন বৈঠক শুরু হয় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে মহিলা সাংসদদের বিশেষ শুভেচ্ছা জানান তাদের জয়ের জন্য। বেশ। ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেক্টেড সংসদের সংখ্যাটা হচ্ছে 38.38%। একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায়।